দর্শক, টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জনি রায়হান। আপনারা জানেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আজ এক সংবাদ সম্মেলনে তিনি অনুরোধ করেছেন, যারা বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ব্যবসা, ফ্ল্যাট ও প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে নিশ্চিত করবেন। দর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের এই ধরনের বার্তা সাধারণ মানুষের মনে কী ধরনের প্রভাব ফেলছে এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে বিশ্লেষকরা কী ভাবছেন, সেই বিষয়ে আজ আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে। জনাব সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগতম টিবিএস পডকাস্টে। আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা বাংলাদেশে, সেটি আমরা সাধারণত আপনার রিয়েক্টিভ ভূমিকা হিসেবে জেনে থাকি। অর্থাৎ ঘটনা ঘটার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্তব্য পালনের চেষ্টা করে থাকেন। অর্থাৎ কোন জায়গায় একটা ঘটনা ঘটার পরবর্তী সময়ে তারা সেই ঘটনা সম্বন্ধে জেনে তারপরে সাধারণত অ্যাকশনে যায়। এখন আপনি দেখে থাকবেন, সাম্প্রতিক সময়ে দেশের প্রায় সব জায়গায় আইন শৃঙ্খলার যে একটি কাঠামো, সেই কাঠামোতে ব্যাপক পরিবর্তন। অর্থাৎ আইন শৃঙ্খলা আমাদের শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেই। সে কারণেই অন্যান্য যে কোনো সময়ের তুলনায় বর্তমান যে আসন্ন যে ঈদ, সেই ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ে যথেষ্ট একটা আশঙ্কার মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। বিশেষ করে যারা শহর থেকে গ্রামে যাবেন, তাদের বাড়িঘর কি আসলেই আপনার সিকিউর থাকবে কিনা, সেই নিয়ে প্রায় সবাই সন্দিহান। এবং এর মধ্যে বর্তমান যে ডিএমপি কমিশনার, তিনি একটি ঘোষণা দিয়েছেন সংবাদ মাধ্যমে, সেটি আমরা সকলেই জেনেছি, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সবার সঙ্গেই আছেন। পাশাপাশি আমরা যখন বাড়িতে যাব তখন সবাই যেন আমাদের ব্যক্তিগত সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করেই বাড়িতে যাই, এই বিষয়টা তিনি এনশিওর করেছেন। এটা নানাবিধ মিনিং থাকতে পারে। এক ধরনের মিনিং থাকতে পারে, এটা আপনার তাদের যে ঘাটতি, তাদের যে লুপহোলস বা কিংবা তাদের যে সীমাবদ্ধতা, সেই বিষয়টাও এখন উঠে আসছে। এখন এই সীমাবদ্ধতার জায়গাটা আমরা নানাভাবে ব্যাখ্যা করতে পারি। আপনি দেখে থাকবেন সমসাময়িক সময়ে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। মানুষের আপনার বিভিন্ন জায়গায় আপনার চাকরিচ্যুতির ঘটনা ঘটছে, অনেককেই নানাভাবে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটছে। অর্থাৎ মানুষ কেন অপরাধ করে, এই বিষয়টা আমাদের মূলত আইডেন্টিফাই করতে হবে। এখন কেউ অপরাধ করে অনেক বেশি পয়সা ইনকামের জন্য, কেউ অপরাধ করে নিজের জীবনকে আপনার পরিচালনার জন্য। হ্যাঁ, এখন যারা খেটে খাওয়া মানুষ, রুটি রুজি ইনকাম করে কোনোভাবে দিনমজুর, এই শ্রেণীর মানুষগুলো কিন্তু কর্মহীন হয়ে পড়ছে। কাজেই এই শ্রেণীর মানুষ যেহেতু কর্মহীন হয়ে পড়ছে, তাদের মধ্যে অপরাধ প্রবণতার একটা রেশিও কিংবা একটা ঝুঁকি, এটা অন্য যে কোনো সময়ের তুলনায় বাড়ে। অর্থাৎ সে শুধু জীবিকার তাগিদে বা জীবনের তাগিদেই সে অপরাধ করে। এখন এই সংখ্যাটা কিন্তু আপনার গ্রামের তুলনায় শহরাঞ্চল অনেক বেশি। কারণ আমরা জেনে থাকি বা জেনে থাকবো, শহর থেকে শহরে যারা বসবাস করে তারা কিন্তু কর্মের সন্ধানে যায়। এখন যখন কর্মহীন হয়ে যায়, তখন পরিবার নিয়ে কিন্তু তাকে বেঁচে থাকতে হবে, জীবনযাপন করতে হবে। সেই জায়গায় বেঁচে থাকার তাগিদেই সে কিন্তু অপরাধ করছে। আর আমাদের পুলিশের যারা আছেন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তারা মূলত আপনার সিকিউরিটি ওরিয়েন্টেড পুলিশিং ব্যবস্থা তারা দিয়ে থাকেন। কিন্তু এই পুলিশিং ব্যবস্থাটা হওয়া উচিত ছিল সার্ভিস ওরিয়েন্টেড। সিকিউরিটি ওরিয়েন্টেড বলতে আপনি দেখেন, আমাদের বর্তমানে যারা আছেন সরকারের উচ্চ পর্যায়ে, বিদেশ থেকে যারা আমাদের দেশে অতিথিরা আসেন, তাদের সিকিউরিটি, আবার ওই ঈদ সামনে রেখে বিভিন্ন ঈদগাহ মাঠে সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করা, এই বিষয়গুলোতে কিন্তু পুলিশ সদস্যদেরকে আপনার কিংবা অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আপনার সময় দিতে হয়। এখানে তাদেরকে আপনার বেশি পরিমাণে নিরাপত্তা এনশিওর করার ক্ষেত্রে আপনার তাদের মনোযোগ দিতে হয়। সে কারণেই আমরা যদি পুলিশ পাবলিকের রেশিওটা দেখি, সেই পুলিশ পাবলিকের রেশিওর মধ্যে আপনার এখানে যদি আপনার 1500 জনগণের বিপরীতে একজন পুলিশ সদস্য থাকে, কিন্তু আপনি যে সিকিউরিটি ওরিয়েন্টেড হওয়ার কারণে প্রায় 2000 মানুষের বিপরীতে একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। কাজেই এই 2000 মানুষকে একজন পুলিশ সদস্যের দ্বারা সিকিউর করা কোনোভাবেই সম্ভব না। সেই কারণেই এই পুলিশ সদস্যদের বা ডিএমপি কমিশনের যে বার্তা, সেই বার্তা নানাবিধ অর্থ থাকতে পারে। যে আপনি যখন বাসা থেকে বের হয়ে যাবেন, আপনার সিকিউরিটি গার্ড একজনকে আপনি নিশ্চিত করে যাবেন, কিংবা আপনার সিসিটিভি ফুটেজ আপনাকে নিশ্চিত করে দিতে হবে, কিংবা এমন কোন এনভায়রনমেন্টাল ডিজাইন নিশ্চিত করা জরুরি, যে এনভায়রনমেন্টাল ডিজাইনের পরিপ্রেক্ষিতে একজন অপরাধী আপনার ওখানে অপরাধ করার কোনো ধরনের সুযোগই পাবে না। এই ধরনের একটা মেজারমেন্ট সিস্টেম যখন আপনি রেখে যাবেন, তাহলে সেটা আপনার সম্পদ, আপনার
বাড়ি বা আপনার আপনি যেখানে বসবাস করেন সেটা মোটামুটি নিশ্চিত হবে। এবং তার এই আহ্বানের মধ্য দিয়ে আমাদের যে সিকিউরিটি একটা থ্রেট আছে, সেই সিকিউরিটির থ্রেটটাও কিন্তু আমাদের সামনে চলে আসছে। এবং আপনি যখন বাড়িতে যাবেন বাসা বাড়ি রেখে, এটা আপনি নিকটস্থ যে থানা, তাদেরকে অবগত করে যেতে পারেন। কিংবা আপনার যে কমিউনিটি আছে, যে কমিউনিটিতে আপনি বসবাস করেন, সেই কমিউনিটিতে কারা কারা এবার ঈদে বাড়িতে যাবে না, তাদের সমন্বয়ে একটা কমিটি করা। হ্যাঁ, এবং নিয়মিত বিরতিতে যেন সন্ধ্যার পরে কিংবা ভোর রাতে তারা একটা টহল দেয়। হ্যাঁ, কিংবা আপনার যেখানে লাইটিং এর ব্যবস্থা রাখা উচিত সেখানে লাইটিং এর ব্যবস্থা রাখে, কিংবা যেখানে আপনার লাইটিং দিলে পরে কেউ যদি আপনার ওখানে আপনার লুট করতে আসে কিংবা চুরি করতে আসে, তাদেরকে যেন পরবর্তী সময়ে সহজে আইডেন্টিফাই করা যায়। এই ধরনের আপনার ইকুইপমেন্টকে রেখেই আমাদের শহর থেকে বাসা বাড়িতে যাওয়া প্রয়োজন বলে মনে করি। এবং এটাকে আমাদের সামনে নিয়ে আসার জন্যই ডিএমপি কমিশনার তার মতো করে একটা বক্তব্য গণমাধ্যমে দিয়েছেন। আপনার কথার রেশিওতে বলতে চাই যে ডিএমপি কমিশনার যে বার্তা দিয়েছেন সেটি আপনি দুইভাবে বিশ্লেষণ করলেন, কিন্তু ডিএমপি কমিশনারের এই বার্তা, এই মেসেজ, এই কথোপকথনের পর সাধারণ মানুষ আসলে কতটুকু আশ্বস্ত হতে পারবেন যে তারা স্বস্তিতে ঈদ করতে গ্রামে যেতে পারবেন? এখন এই এটা একটা মানে আশঙ্কা থেকেই, হ্যাঁ, সিকিউরিটি ইস্যুর একটা আশঙ্কা থেকে কিন্তু ডিএমপি কমিশনার এই কথাটা বলেছেন। কারণ আপনি মানে পুলিশ কিন্তু যতটুকু তটস্থ থাকা দরকার ঠিক ততটুকু তটস্থ থাকার পরেও ঢাকা শহরে আমরা নানা ধরনের অপরাধের ঘটনা দেখছি। হ্যাঁ, তো সেই অপরাধের ঘটনা থেকে আপনার পুলিশের যে দায়িত্বের জায়গা, সেই দায়িত্বের জায়গা থেকেও পুলিশ বারংবার বলবার চেষ্টা করছে যে আমরা শতভাগ মানুষের জন্য আছি কিংবা মানুষের সিকিউরিটি এনশিওর করার জন্য কাজ করছি। কিন্তু আমার মনে হয় পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের যে মনোবল, সেই মনোবলটা আমরা যতক্ষণ না পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো ততক্ষণ পর্যন্ত মানুষের যে আস্থা কিংবা বিশ্বাসের জায়গা, সেটা কিন্তু আপনার খুব বেশি পরিমাণে ফলপ্রসূ হবে বলে মনে করি না। এবং এটা কিন্তু আশঙ্কার জায়গা থেকেই ডিএমপি কমিশনার এই কথাটা বলেছেন। তারই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারবো মানুষের মধ্যে একটা যে স্বস্তির বিষয়, সেই স্বস্তির বিষয়ে ব্যাপক ঘাটতি পরিলক্ষিত হবে। এবং আপনি যদি রেশিও করলে দেখবেন গত বছরের এই ঈদ উল ফিতরের ঈদে শহর থেকে গ্রামে যাওয়ার সংখ্যা এবং এইবার শহর থেকে গ্রামে যাওয়ার সংখ্যা তুলনামূলক যদি আপনি তারতম্য করেন, তাহলে দেখবেন এইবার কিছুটা হলেও এই সিকিউরিটি ইস্যুর কারণেই অনেক কম সংখ্যক মানুষ গ্রামে তার পরিবারের সাথে ঈদ করতে যাবেন। কারণ রাস্তাঘাটে কিন্তু একটা ধরনের রাস্তাঘাটেও নানা ধরনের বিশৃঙ্খলার ঘটনা আমরা দেখছি। শ্লীলতাহীনতার ঘটনা ঘটছে, লুটপাটের ঘটনা ঘটছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু আমরা যতই বলি যে না আমরা স্টেবল আছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্টেবল না, নিয়ন্ত্রণের বাইরে। মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি কাজ করছে। এবং আপনি যদি নিয়মিত দেখেন তাহলে দেখবেন যে রাতের যে যানবাহন গুলো আছে কিংবা বাস আছে, দূরপাল্লার বাস, সেখানে কিন্তু যাত্রী ক্রমান্বয়ে কমে আসছে। হ্যাঁ, কাজেই মানুষের মধ্যে স্বস্তির যে বিষয়টা, এই বার্তা থেকে স্বস্তির বিষয় কিন্তু থাকবে না। এবং যারা এরপরেও শহর থেকে গ্রামে ঈদ করতে যাবেন, তাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করবে, তাদের মধ্যে একটা সবসময় একটা পীড়ার বিষয় সৃষ্টি হবে যে না আমার বাসা হয়তো বা যে কোনো সময় লুটপাটের আশঙ্কা থাকতে পারে। কিংবা আমরা দেখছি যে মবের নামে ভিন্ন একটা মানে মবের নামে বিভিন্ন বাসায় ভাঙচুরের ঘটনা ঘটছে, লুটপাটের ঘটনা ঘটছে। হ্যাঁ, ভিন্ন পরিচয়ে যে অমুকের বাসায় আমরা লুটপাট করছি, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে না এই বাসাটা মালিকানা ভিন্ন মানুষের। কাজে এই ধরনের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এবং সেটা মানুষের মধ্যে যে একটা স্বস্তির ব্যাপার, সেই স্বস্তির ব্যাপারের ব্যাপক ঘাটতি আমরা দেখতেছি। এবং ভবিষ্যতেও মানে যে চলমান পরিস্থিতি আছে সেটা যদি বহমান থাকে, তাহলে ভবিষ্যতেও এই সিকিউরিটি ইস্যু নিয়ে মানুষের মধ্যে একটা আশঙ্কা থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ টিভিএসকে সময় দেওয়ার জন্য।